আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো ছোলার ডাল আর লুচি। আমি প্রথমে লুচির জন্য আটার ডো তৈরি করে নেব। সেজন্য আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল দেওয়ার পরে আটার সাথে এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে তেলটা সব জায়গায় ভালোভাবে মেশে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আমি স্মুথ একটা ডো তৈরি করে নেব। ভালো মতো মেখে নিচ্ছি। এখানে কতটুকু পানি লাগবে সেটা আস্তে আস্তে পানি দিয়ে দিতে দিতে দেখতে হবে যে কতটুকু পানি লাগে। দেখুন এরকম করে একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। কড়াইতে এখন আমি ডাল রান্না করে নেব। এই জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু হালকা রং পরিবর্তন করেছে। পেঁয়াজ যখন একটু গাঢ় বাদামি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং এলাচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, জিরা। এগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম, এগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবং এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এবং 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। ভালো মতো এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম। ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব ভালো মতো। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দেখুন পানি দিয়ে ভালো মতো এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন ডালে বলক চলে এসেছে। দেখুন আমার একটা ডাউলও ছোলার ডাউল ভেঙে যায়নি। আপনারা চেষ্টা করবেন যাতে ডালটা যেন বেশি ভেঙে না যায়। বেশি ভেঙে গেলে খেতে এতটা স্বাদ লাগবে না। ডাল আমার হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে মেখে রাখা আটাটাকে নিয়ে নিলাম এবং আরেকটু ছেনে নিচ্ছি, হাত দিয়ে মথে নিচ্ছি। এখন আমি এটাকে লুচি বানিয়ে নেব। এটা ফ্রের মধ্যে একটুখানি তেল নিয়ে নিলাম। একটুখানি তেল নিয়ে দেখুন আমি কতটা আটা নিয়ে নিয়েছি। একটুখানি আটা নিয়ে ফিরের উপর বেলুন দিয়ে এখন আমি লুচি বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে লুচি বানিয়ে নিচ্ছি, আপনারা এভাবে বানিয়ে নেবেন। বেশি বড় করার দরকার নেই, মিডিয়াম আর কি। আমার একটা লুচি বানানো হয়ে গেছে। দেখুন আমি কতবার বানিয়ে নিয়েছি। দেখুন প্লেটের মধ্যে আমি এটা রেখে দিলাম। আমি আর একটা লুচি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আর একটু ডো নিয়ে আরেকটা লুচি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই লুচিটাও বানানো হয়ে গেছে। আপনারা এভাবেই লুচিগুলো বানিয়ে নেবেন। আমি প্লেটে এখন উঠিয়ে রাখছি। এভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নিচ্ছি।
সবগুলো আমার লুচি বেলা হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা লুচি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন কত সহজে লুচিটা ফুলে যাচ্ছে। আমি আরেকটা লুচি দিয়ে দিচ্ছি। দেখুন লুচিটা কত সহজেই ফুলে একদম টইটম্বুর হয়ে গেছে। এভাবেই এই লুচিগুলো আপনারা ভেজে নেবেন। লুচিগুলো ফুলে একদম সেই সুন্দর। লুচিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন তৈরি করে নিলাম মজাদার ছোলার ডাউল এবং লুচি ছোলার ডাউল এবং লুচি। আপনারা খুব সহজেই এভাবে বাসায় খেতে ইচ্ছা করলে ছোলার ডাউল এবং লুচি বানিয়ে খেতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।